Hello, Assalamu alaikum. Welcome to my another cake tutorial vlog. So first of all আমি বলতে চাই আজকে আমার উইকেন্ড, সো সারাদিন ঘুমিয়েছিলাম। তারপরে ট্রাই করলাম একটা ভয়েস ওভার দেওয়ার। অনেক দিন আগের ভিডিও করা ছিল, বাট ওরকমভাবে টাইম হয়নি ভয়েস ওভার দিয়ে আপলোড করার মতো। সো ফার্স্ট অফ বলতে চাই আমি যে কাস্টমারের ডিমান্ড ছিল যে চকলেট না দিয়ে কফি ফ্লেভারের একটা কেক দেন, যেটা পুরোটাই কফি ফ্লেভারের হবে। সো আমি ট্রাই করেছি আমার বেস্ট। সো ফার্স্টে আমি কেকটা পুরো রেডি করে ফেলছি, বাট কাস্টমার একটা শেডে চাইছিল, বাট আমি দুইটা শেড দিয়ে একটু ইউনিক করার ট্রাই করছি। সো এখানে আপনারা দেখতে পারলেন যে দুইটা পাইপিং ব্যাগের মধ্যে আমি একটা ডিপ আর একটা লাইট কালারের কফি ফ্লেভার দিয়ে পুরোটা একদম সাইডটা আগে পুরোটা ফিনিশিং দিয়ে দিলাম। তারপর আফটার দ্যাট আমি উপর দিয়ে একদম ভালো করে দিয়ে স্প্রেড করে প্যালেট নাইফ দিয়ে একদম সমান করে দিব। আমি উপরে একটা চকলেট ডিপ দিব। আপনারা সাইডে দেখতে পাচ্ছেন যে ওইখানে অনেকগুলা লাইক টপিংসটাও আছে। সো ওইগুলো সব আমি ইউজ করব। সো কাস্টমারের ডিমান্ড ছিল এরকমভাবেই যেন একটু ইউনিক, একদম অথেন্টিকভাবে যেন একদম কাস্টমার যেই পিকচারটা দিচ্ছে আমি ওইটা দেওয়ার ট্রাই করছি, অ্যান্ড কাস্টমার ইজ ভেরি হ্যাপি। সো এই যে এইখানে আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে কেকের মধ্যে আমি চকলেট ডিপ করে দিচ্ছি। চকলেট ডিপ করার সময় আমার অনেক ভয় করতেছিল, বিকজ অনেক দিন পর আমি এইগুলা ট্রাই করতেছি। সো আফটার অফিস আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়, বাট আমি ট্রাই করি কাস্টমারকে একদম ফুল স্যাটিসফাই করার। সো আমি এখন বলতে চাচ্ছি যে আমার পেজে কেউ যদি অর্ডার করতে চান, সো অ্যাটলিস্ট 3 to 5 days আগে অর্ডার করতে হবে, বিকজ আমার অফিস থাকে 9 to 6। সো ওই টাইমে আমার করা হয় না, বাট আমি অ্যাটলিস্ট 2 দিন টাইম নিয়ে তারপরে দেন ফুল কেকটা প্রিপারেশনের ব্যাপারটা আমি রেডি করে রাখি ওরকমভাবে। সো এখানে পুরো চকলেটটা ডিপ করে দেওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিছি অলমোস্ট অনেকক্ষণ, বিকজ আদারওয়াইজ নাইলে একদম গলে যাবে সাথে সাথে। তারপর ফ্রিজিং করার পরে এখানে আমি একটা নোজেল দিয়ে পুরো কেকটা একদম কাস্টমার যেরকম চেয়েছিল ওরকমভাবে পুরো একদম পুরো কাভার করে দিয়েছি কেকটার মধ্যে। দেখতে অনেক সুন্দর লাগতেছিল, সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগতেছিল, অ্যান্ড কাস্টমার ইজ ভেরি হ্যাপি ফর দ্যাট কেক। তারপরে ওই যে পাশে 3টা জ্যাক ড্যানিয়েলসের বোতল ছিল, এগুলো অনলাইনে পাওয়া যায় কেকস বক্স বাজারে। আমি আপনারা চাইলে আমি লিঙ্কটা দিয়ে দিব। এখানে যে উপরে হ্যাপি বার্থডে টপারটা আমি ওইটাকে ফার্স্টে দেওয়া ট্রাই করতেছিলাম, বিকজ ওইটা আমার কাছে মনে হচ্ছিলো ওইটা দিলেই সবচেয়ে দেখতে সুন্দর হবে। বাট আনফর্চুনেটলি ভিডিওতে পুরোপুরি দেখা যাবে না, হয়তো বা লাস্টের দিকে একদম ফুল দেখা যাবে। সো ওইটা আমি আবার উঠাই দিছি, বিকজ কারণ আমি মনে করতেছিলাম যে আগে জ্যাক ড্যানিয়েলসগুলো দিই, তারপরে দেন ওই টপারটা দেওয়া যাবে দেখতে, তাহলে ভালো হবে। কাস্টমারের থিম অনুযায়ী এরকমভাবেই দেওয়া ছিল। সো কাস্টমারের ডিমান্ড ছিল যে বলগুলো যেন সুন্দর করে দেওয়া হয়, একদম পুরা অথেন্টিক ওয়েতে, যেন দেখতে মনে হয় যে একদম রিয়েল। সো এগুলো সবই আর্টিফিশিয়াল, অনলাইন পেজগুলোতে পাওয়া যায়, আমি অনলাইন থেকে নিয়েছি। আর করার সময় আমি যখন বেক করেছিলাম কফি ফ্লেভারে দিয়েছি, তো সো এক্সট্রা একটা ফ্লেভার আসতেছিলো, ওইটা অনেক বেশি ইয়ামি আমার কাছে মনে হচ্ছিলো। আমি একটু টেস্ট করে দেখছিলাম উপরে চকলেট ডিপটা, সো তখন দেখলাম অনেক এটা টেস্টি হয়েছে। বাট আনফর্চুনেটলি আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, উপরে হ্যাপি বার্থডে টপারটা ফুলফিল দেখা যাচ্ছিল না, বিকজ আমি অফিস করে এসে কাজ করতেছিলাম। লাইক আমার অফিস শেষ হয় 6টা বাজে, আফটার দ্যাট আমার বাসায় আস্তে আস্তে অলমোস্ট 8টা বেজে যায়। আফটার 8টার পরে আমি এসে দেন 1 ঘন্টা রেস্ট নিয়ে 9টা থেকে 11টা 11:30 পর্যন্ত কাজ করি। সো তখন আর কি করা হয়, সো ওরকমভাবে ব্রেন কাজ করে না। বাট আমি ট্রাই করতেছিলাম যে কাস্টমারকে কীভাবে হ্যাপি করা যায়। এখানে সব স্প্রিঙ্কেলসগুলো আমি দিয়ে দিচ্ছিলাম, কাস্টমার পুরো গোল্ডেনের উপর চাচ্ছিল, বিকজ কফি ফ্লেভার তো, আর দেখতেও অনেক সুন্দর লাগতেছিল। কোনো নাম লিখতে বলেনি, সো ওরকমভাবে কিছু লেখা হয়নি। বাট সেকেন্ড একটা ব্লগ আসবে 2-1 দিনের মধ্যে, আমার কাছে ভিডিও করা আছে, আপনারা যদি কমেন্ট করেন সো আমি ব্লগটা দেওয়ার খুব তাড়াতাড়ি ট্রাই করব। আমার কাছে কেকটা দেখতে অনেক সুন্দর লাগছিল, অ্যান্ড পেজে আপলোড করার পর সবাই অনেক বেশি থামস আপ দিচ্ছিল। তারপরে আমি এখানে কিছু গোল্ডেন যে ফয়েলগুলো পাওয়া যায় ওইগুলো দিচ্ছিলাম, পিকচারের মধ্যে ওইগুলোও ছিল। সো এখানে আমি খুব তাড়াহুড়ার মধ্যে কাজ করতেছিলাম, বিকজ অলমোস্ট লাইক তখন 12টা বেজে যাচ্ছিলো, অ্যান্ড আমার ঘুমের টাইম হয়ে যাচ্ছিলো, বিকজ 6টা বাজে আবার উঠতে হয়, লাইক 9টার মধ্যে অফিসে থাকতে হয়। সো দ্যাটস ওয়াই আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার ট্রাই করি অলওয়েজ এখন। তারপর এখানে আমি পুরো ফুল কেকটা রেডি করেছিলাম। একদিনে 2টা কেকের অর্ডার ছিল, বাট আমি একসাথে করে দেওয়ার ট্রাই করছিলাম, বাট আমি একটা করেই দেন ঘুমিয়ে গিয়েছিলাম। আফটার দ্যাট সেকেন্ডটা আমি আফটার অফিস সেকেন্ড ডেতে করেছিলাম। সো
ওইটার ব্লগও আসবে কিছুদিনের মধ্যেই। সো এখানে আমার অলমোস্ট সবগুলা কাজ করা শেষ। তারপরে আমি একটু দেখতেছিলাম যে কি করা যায় এর মধ্যে আর। সো এগুলো সব দেওয়া শেষের পরে আমি এখানে জাস্ট একটা দুইটা ক্যান্ডেলস দিয়ে দিচ্ছিলাম। এটাও গোল্ডেন কালার, বিকজ গোল্ডেন যেহেতু থিম আছে, সো এটার মধ্যে আমি ফুল দেওয়ার ট্রাই করছিলাম। তারপরে এই যে আপনারা ফুল কেকটা দেখতে পাচ্ছেন। আফটার দ্যাট কেকটা রেডি হওয়ার পর আমি সাথে সাথে ফ্রিজে দিয়ে দিই, বিকজ ফ্রিজে না দিলে কেকটা অলমোস্ট গলে গলে যাচ্ছিলো, বিকজ ওই দিন অনেক গরম ছিল। গরমের জন্য ওরকমভাবে আমার কেক বানাইতে অনেক প্রবলেম হচ্ছিলো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ব্লগ। আপনারা সবাই শেয়ার, কমেন্ট, লাইক করে দেবেন, আমি যেন আরও সামনে ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনতে পারি। থ্যাংক ইউ।